তারেক বিন জিয়াদের জ্বালাময়ী ভাষণ। 711 সালে 30 এপ্রিল তারেক বিন জিয়াদ মাত্র 7,000 সৈন্য নিয়ে জাহাজে আরোহণ করলেন স্পেন আক্রমণ করার জন্য। স্বল্প রসদ আর অল্প কিছু সৈন্য নিয়ে শুরু হলো ইউরোপের মাটিতে প্রথম মুসলিম বাহিনীর পদক্ষেপ। সৈন্যদের নিয়ে তারেক বিন জিয়াদ একটি পাহাড়ের কাছে অবতরণ করলেন, যা পরবর্তীতে জাবালুত তারিকের পাহাড় বা জিব্রাল্টার নামে পরিচিতি পায়। অপরদিকে স্পেনের রাজা রডারিক 1,00,000 সৈন্য জড়ো করেন। তারিক সৈন্যদের আদেশ দিলেন পিছনে থাকা নিজেদের জাহাজ পুড়িয়ে দিতে। জাহাজগুলো পুড়িয়ে দেওয়া হলো। মুসলিম বাহিনীর সামনে এখন বিজয় কিংবা মৃত্যু ছাড়া কিছুই রইল না। এমন অবস্থায় তারিক সৈন্যদের উদ্দেশ্যে বলেন তার ইতিহাস বিখ্যাত অবিস্মরণীয় সেই ভাষণ। হে সাহসী যুবক ভাইয়েরা, হে আমার যোদ্ধাগণ, পালাবে কোথায়? পেছনে সাগর, সামনে অগণিত শত্রু, আর জীবন বাঁচানোর জন্য রয়েছে শুধু তলোয়ার। এখন পিছু হটার কোনো সুযোগ নাই। এখন তোমাদের সামনে বিজয় অথবা শাহাদাত ছাড়া তৃতীয় কোনো পথ নেই। জেনে রেখো, আমরা এসেছি এদেশকে স্বদেশ ভূমিতে পরিণত করতে। আমরা তো সেই আল্লাহর বান্দা যিনি বদর, হুনাইন, কাদিসিয়া, আজনাদাইনের রণক্ষেত্রে আমাদের সাহায্য করেছিলেন। আমরা যুদ্ধ করি সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য, পার্থিব ধন দৌলত লাভের জন্য নয়। আমরা তো এক অদ্বিতীয় লা শারীকা লাহ বিশ্বাসী। তিনি অবিশ্বাসীদের দেশে মোহাম্মদ বিন কাসিমকে সাহায্য করেছেন, আর কুতাইবাকে সাহায্য করেছেন সুদূর তুর্কিস্তানে। আমরা সেই কুতাইবা মোহাম্মদ বিন কাসিমের একই উদ্দীপনা নিয়ে যুদ্ধ করি। সুতরাং আমাদের উদ্দেশ্য যদি ঠিক থাকে, আমরাও পারব জয় মাল্য পড়তে। এসো, আমরা সত্যের পথে হই গাজী অথবা শহীদ। জ্বালাময়ী এই ভাষণে সেনাবাহিনীর সদস্যদের হৃদয়ে যেন আগুন প্রজ্বলিত হলো। তারা শপথ নিলেন জয়ের অথবা শহীদের। আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হলো স্পেনের আকাশ বাতাস। মুসলিম বাহিনীর প্রবল আক্রমণে রডারিকের সৈন্যরা টিকতে না পেরে পালিয়ে যায়। অনেকেই নিহত হয়। রডারিক নিজে নদীতে ডুবে মারা যায়। স্পেনে সূচনা হয় মুসলমানের যুগ।